আপনাদের সামনে আমরা বক্সনগরবাসী আয়োজন করি। প্রত্যেকেই আমাদের তিনটা সিট পেয়েছে কংগ্রেস। কারণ কংগ্রেস তিনটা সিটই পাওয়ার কথা, কারণ তারা বড় পরিবার নয়, ছোট পরিবার, সুখী পরিবার, মা, ছেলে আর বোন। প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তারা ছোট পরিবার, সুখী পরিবার, তারা তিনটা সিটের উপরে চায় না। তো যার জন্য আজকে আরেকটা আছে ভারতবর্ষে যে রাজনৈতিক রকম, আমি একটা কথাই বলবো, আজকে যারা বক্সনগরবাসী আমার কথাগুলো শুনছেন, আজকে ভারতবর্ষে দায়িত্ব নিয়ে বলছি, যতটি রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল যে স্কুল থেকে লেখাপড়া করেছে, যে স্কুলের স্টুডেন্ট, আমার নরেন্দ্র মোদী সেই স্কুলের মাস্টার। যার জন্য এই নরেন্দ্র মোদী রোড ভারতবর্ষের কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত যে স্টেটে নির্বাচন হবে, মোদীর রথ কোন জায়গায় আটকাতে পারবে না। আগামী দিনে যে নির্বাচন হবে পশ্চিমবঙ্গ, আপনারা লিখে রাখতে পারেন, সেই পশ্চিমবঙ্গে ওই মোদীর রথ কেউ আটকাতে পারবে না। পশ্চিমবঙ্গেও ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে 2024। প্রশান্ত কিশোরের মুখটা আজকে ফিকে হয়ে গেছে, জিরোতে পরিণত হয়েছে, সেটা আপনারাই দেখেছেন। আজকে যে নাকি বলছে আমি রাজনৈতিক দিক নিদর্শন করি, আজকে ওনার দিকটাই উনি হারিয়ে ফেলেছেন। তারপর আসুন সিপিএম যখন প্রথম টিভিতে বসছিল, তাদের তো একটা পুরানো রোগ, আমরা আয়া পড়ছি, সেই আয়া পড়বো বিহারে ইন্ডিয়া জোট চলে আসবে। সকাল থেকে স্নান টান করে পূজা টুজা দিয়ে তিলক লাগিয়ে গামছা টামছা পরে বসে আছে। যখন দেখলো সকাল স্টার্ট 8টার সময় হলো, 9টা বেজে গেল, তখন 1 সেঞ্চুরি করে ফেলেছে নরেন্দ্র মোদী। যখন 9টার পর সেঞ্চুরি যখন আরেকটার দিকে এগোচ্ছে, তারা আস্তে আস্তে বেরোতে লাগলো। এবং শুধু লাস্ট পর্যন্ত, এখন জাস্ট নাও পর্যন্ত একটাই চিন্তা করছে, টিভির দিকে তাকিয়ে আছে। নোটার সাথে তাদের কম্পিটিশন চলছে, এখনো কম্পিটিশন চলছে সিপিএম আর নোটা। এখনো নোটাকে ক্রস করতে পারেনি, এখনো নোটা যতটা পেয়েছে তার থেকে সিপিএম কম।